আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বিয়ে নিয়ে আমাদের সমাজে অনেক কথা প্রচলিত আছে। কেউ বলে বিয়ে হলো দিল্লি কা লাড্ডু, যে খায় সেও পস্তানে আর যে না খায় সেও পস্তায়। তবে আমার কাছে মনে হয় বিয়ে হলো এমন এক অদৃশ্য জেলখানা যেখানে কয়েদি নিজেই জেলারের শাড়ি চয়েস করে দেয়। বউদের নিয়ে সবচেয়ে মজার ব্যাপার হলো তাদের 5 মিনিট। বিশ্বাস করেন, এই 5 মিনিটের সংজ্ঞা যদি অক্সফোর্ড ডিকশনারিতে থাকতো তবে তারা নির্ঘাত লিখত এক অনন্তকাল, যা পার হতে হতে ডাইনোসর বিলুপ্ত হয়ে গিয়েছিল। আপনি যদি বউকে বলেন চলো বাইরে যাই, সে বলবে এই তো আর 5 মিনিট, শুধু কাজলটা লাগিয়ে নি। এই 5 মিনিট পার হওয়ার পর আপনি একবার ঘুমিয়ে উঠে দেখবেন সে আইলাইনার দিচ্ছে, আরেকবার কফি খেয়ে এসে দেখবেন সে এখনো লিপস্টিকের শেড মেলাতে পারছে না। শেষমেশ যখন বেরোবেন তখন বুঝবেন যে আপনার দাড়ি আধ ইঞ্চি বড় হয়ে গেছে। আর শপিং এর কথা তো না বললেই নয়। বউদের শপিং হলো পৃথিবীর অষ্টম আশ্চর্য। সে মার্কেটে গিয়ে এক দোকান থেকে অন্য দোকানে যাবে, সব শাড়ি দেখবে, দামাদামি করবে, কিন্তু কিনবে না। শেষে 3 ঘন্টা ঘোরার পর বলবে, ধুর, প্রথম দোকানে যেটা দেখেছিলাম সেটাই ভালো ছিল। তখন আপনার মনে হবে সেই প্রথম দোকানের লোকটা বোধহয় এতক্ষণে দোকান বন্ধ করে কাশিবাস চলে গেছে। আর মজার ব্যাপার হলো, এতগুলো ব্যাগ হাতে বাড়ি ফেরার পর সে আয়নার সামনে দাঁড়িয়ে বলবে, আমার না পরার মতো কোনো কাপড়ই নেই, আলমারি ভর্তি সব সেকেলে জিনিস। বউদের ডায়েট নিয়ে কথা বললে হাসতে হাসতে পেটে খিল ধরে যাবে। সোমবারে সে ঠিক করবে আজ থেকে কড়া ডায়েট, সকালবেলা 1 স্লাইস পাউরুটি আর গ্রিন টি, দুপুরে শুধু সালাদ। কিন্তু রাত 10টা বাজলেই তার ভেতরের ভোজন রসিক আত্মা জেগে ওঠে। তখন সে বলবে, আচ্ছা ফ্রিজে কি বিরিয়ানিটা একটু বেঁচে আছে, সামান্য একটু খাই, নষ্ট হবে তো। অথবা আপনাকে বলবে, তুমি একটু ফুচকা নিয়ে আসো না, আমি জাস্ট একটা খাবো। কিন্তু যখন ফুচকা আসে তখন আপনি একটা পাওয়ার আগে সে 7টা শেষ করে ফেলে। বলবে, আসলে ফুচকা তো ডায়েটের মধ্যেই পড়ে, ওটা তো আর ভাত না। আরেকটা জিনিস খেয়াল করেছেন, বউদের লজিক বা যুক্তি? বউয়ের সাথে তর্কে জেতা আর লটারিতে 10 কোটি টাকা পাওয়া দুটোই প্রায় অসম্ভব। আপনি যদি কোনো বিষয়ে 100% সঠিকও হন, তবুও বউ এমনভাবে পেঁচাবে যে শেষে আপনাকেই ক্ষমা চাইতে হবে। ধরুন আপনি বললেন, আজ তরকারিতে লবণ একটু বেশি হয়েছে। সে তখন বলবে, ও আচ্ছা, তার মানে আমি সারাদিন খেটে রান্না করলাম, সেটার কোনো দাম নেই। তোমার মা যখন রান্না করত তখন লবণ হলেও তুমি চপচপ করে খেতে। আসলে তুমি আমাকে আর আগের মতো ভালোবাসো না। ব্যাস, লবণ থেকে শুরু করে কথা গিয়ে ঠেকবে ভালোবাসার বিসর্জনে। শেষ পর্যন্ত আপনাকে বলতে হবে, না না, লবণ তো ঠিকই আছে, আসলে আমার জিভেই মনে হয় সমস্যা ছিল। ফেসবুক আর সেলফি নিয়ে বউদের কাণ্ড তো আরও অদ্ভুত। তারা যখন একটা সেলফি তোলে সেটা দেখে মনে হবে তারা পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ, অথচ সেই ছবি তোলার ঠিক 1 মিনিট আগেই হয়তো সে আপনাকে ঝাড়ু দিয়ে মারতে বাকি রেখেছে, কারণ আপনি ময়লার বালতিটা ঠিক জায়গায় রাখেননি। ছবির ক্যাপশনে লিখবে, হাজব্যান্ডের সাথে মিষ্টি মুহূর্ত, আর আপনি মনে মনে ভাববেন, এই মিষ্টি মুহূর্তের আড়ালে যে কত তেতো কথা হজম করতে হয়েছে সেটা যদি ফেসবুক জানতো। আবার ছবি আপলোড করার পর প্রতি 5 মিনিট পর পর চেক করবে কটা লাইক পড়লো। যদি আপনার কোনো নারী কলিগ ভুল করে লাইক দেয়, তবে ওই দিন আপনার কপালে আর রাতের ভাত জুটবে না। কেই মেয়ে, অফিসের কাজ বাদে আর কি কাজ করে সে? এই জেরার মুখে আপনাকে পড়তেই হবে। বউদের একটা বিশেষ ক্ষমতা আছে, সেটা হলো মনে রাখা। আপনি 10 বছর আগে তার জন্মদিনে কি গিফট দিয়েছিলেন বা দেননি সেটা সে আজকেও হুবহু বলে দিতে পারবে, অথচ আপনি হয়তো গতকাল রাতে কি দিয়ে খেয়েছেন সেটাই মনে করতে পারছেন না। বিয়ের প্রথম বছর যদি আপনি ভুলে যান যে ওই দিন আপনাদের প্রথম দেখা হওয়ার 3 মাস 10 দিন ছিল, তবে সেই গ্লানি আপনাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। তবে দিন শেষে একটা কথা স্বীকার করতেই হয়, বউরা যতই অদ্ভুত হোক, দিন শেষে তারাই আমাদের ঘরটাকে আগলে রাখে। অসুস্থ হলে সেই মেয়েটাই শিয়রে বসে সেবা করে যে একটু আগে শপিংয়ে যাওয়ার জন্য বায়না ধরে আপনার মাথা খারাপ করে দিচ্ছিল। সারাদিন ঝগড়া করলেও রাতের খাওয়ার টেবিলে সবচেয়ে ভালো মাছের টুকরোটা সে আপনার পাতেই তুলে দেয়। বউয়ের বকুনিয়া শাসন না থাকলে আমাদের জীবনটা হয়তো অগোছালোই থাকে যেত। তাই বলি কি, বউ হাসলে ঘর হাসে। যদিও সেই হাসির পেছনে আপনার মানি ব্যাগটা হয়তো একটু হালকা হয়ে যায়, কিন্তু দিন শেষে ওই হাসি মুখটাই সব ক্লান্তি দূর করে দেয়। বউরা হলো সেই মিষ্টি যন্ত্রণা যা ছাড়া আমাদের জীবন একেবারেই অসম্পূর্ণ। সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বউকে ভালোবাসবেন। যদিও এছাড়া আপনার কাছে আর কোনো অপশন নেই। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এই ধরনের আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।